ব্যস্ত এই জীবনে স্বার্থপর এই দুনিয়াতে কেউ কি ফোন দিয়ে আপনার খোঁজ খবর নেয়? যদি নিয়ে থাকে তাহলে সে আপনাকে সত্যি অনেক ভালোবাসে। ভালোবাসা প্রকাশের আরও একটা মাধ্যম হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যে যত বেশি যোগাযোগ অ্যাক্টিভ থাকবে সে কিন্তু তত বেশি সম্পর্কের গুরুত্ব বুঝবে, মানে মিস করবে, ভালোবাসবে, আর তার সাথে কথা না বললে ভালোই লাগবে না। আজকে ছোট একটা শপিং ব্লগ শেয়ার করব। দেন সকাল সকাল বের হয়ে গিয়েছি, আর আমার এই ভিডিওটা ছিল ঢাকায় করা একটা ব্লগ শেয়ার করছি আজকে। তো সকালে বের হয়ে গিয়েছি, আর এখানে কিছু সুন্দর সুন্দর ডগি ছিল। ওরা অনেক তৃষ্ণার্ত ছিল, যার জন্য পানি খাচ্ছে। আর আমি এর মধ্যেই বাসা থেকে বের হয়ে রিক্সা দিয়ে চলে আসছি মার্কেটে। দেন কেনাকাটা করতেছি, দেখতেছি আর নিচ্ছি। সময় খুব কম হাতে। আমি এখানে একটা জামা নিয়ে নিলাম, আর এর মধ্যে প্যান্ট নিয়ে নিলাম, গেঞ্জি নিলাম, স্যান্ডো গেঞ্জি প্যান্ট। এখন যেই গরম পড়তেছে এগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমি সাইজ অনুযায়ী নিয়ে নিলাম গেঞ্জি প্যান্ট, আর এখানে থ্রি পিসের দোকানে চলে আসছি। দেন থ্রি পিসও দেখতেছি। আসলে জামা কাপড় যত দেখি ততই ভালো লাগে, বিশেষ করে মেয়েরা যেগুলো বেশি পছন্দ করে, যে যেটা পরতে পছন্দ করে। আর এর মধ্যে থ্রি পিস সবসময় আমি এক জায়গা থেকে নেওয়ার ট্রাই করি, মানে ওনাদের থ্রি পিসগুলো আমার ভালোই লাগে। তারপর আমি এখান থেকে থ্রি পিসগুলো প্যাক করে নিয়েছি। এই ব্লগটা আগের ছিল, আমি অসুস্থ থাকার কারণে ভিডিওগুলো আসলে সব জমে গেছে, একদমই শেয়ার করতে পারিনি। এরপর আমি হিজাব কিনতে চলে এসেছি। ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাব না পরলে তো চলেই না, বিশেষ করে হিজাবি আপুরা যারা আছে। এরপর হিজাব কিনে নিলাম, বাসায় গিয়ে সবই দেখাবো। এখন জাস্ট নিচ্ছি। আর এর মধ্যে একটা ফ্রক নিয়েছি আমার কাজিনের জন্য। তারপর সব শপিং কমপ্লিট করে বাসায় চলে যাচ্ছি। আসলে শপিং করাটা অনেক বেশি কষ্ট, তবে দেখে শুনে শপিং করার একটা মজা আছে। দেখে কিনলে অনেক ভালো লাগে, মানে মানসিক শান্তি লাগে। এরপর আমি আমার জামাগুলো টেলার্সে দিয়ে দিয়েছি, কারণ সবগুলোই সেলাই করতে হবে। সেলাই করলেই হয় কি, মনের মতো করে সেলাই করা যায়। তারপর আমি টেলার্সে দিই, সবসময় একটা আপুর কাছে সেলাই করি। এরপর বাসায় চলে এসেছি, আর এখানে আমি শপিংগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে 2 সেট জামা নিয়েছি বাবুর জন্য। ছোটো বাচ্চাদের জিনিস কিন্তু দেখতে অনেক ভালো লাগে, তাই না? অনেক বেশি কিউট, বিশেষ করে নিউবর্ন বাবুদের ড্রেসগুলো আরও বেশি কিউট লাগে আমার কাছে, একদমই ছোট। আর এখানে আমি স্যান্ডো গেঞ্জি নিয়ে নিয়েছি। স্যান্ডো গেঞ্জিটা গরমে খুবই গুরুত্বপূর্ণ। আর গ্রামে যে পরিমাণ গরম, ঢাকায়ও গরম, কিন্তু ঢাকার গরমের কারেন্টটা সবসময় থাকে, কিন্তু গ্রামে একদমই কারেন্ট থাকে না। আর এখানে আমি প্যান্টগুলো দেখিয়ে দিয়েছি, আর এটা ফ্রক নিয়েছি, ফ্রক মোট 2টা নিয়েছি, হিজাব নিয়েছি। আজকের ভিডিওটা পুরো টুকটাক ব্লগ ছিল, মানে টুকটাক শপিং করেছি ওইটাই শেয়ার করলাম। আর এখানে একটা সুন্দর ফ্রক নিয়েছি, 2টা একই সাইজ, জাস্ট একটু 19-20। এরপর এখানে হিজাবও নিয়ে নিলাম। আর আমার এই সুন্দর টু পিসটা, এটা আমার দেখতে অনেক ভালো লাগছে। আসলে আপনি কোন জায়গা থেকে নিচ্ছেন ব্যাপারটা সেটা না, আপনি কি নিচ্ছেন, মানানসই কিনা, সুন্দর কিনা, সেটাই হচ্ছে মেন। আমি সবসময় মনে করি কোন জায়গা থেকে নিছি আমি সেটা একদমই দেখি না, আমি দেখি জিনিসটা আমাকে সুন্দর লাগবে কিনা, এটা ভালো লাগে কিনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নেক্সট দেখা হচ্ছে, আল্লাহ হাফিজ।